রাষ্ট্রপক্ষ যেভাবে এই মামলার সার্বিক কার্যক্রমে খুব অল্পতম সময়ে সহায়তা করে পুরো বিষয় ফুটে তুলে সমস্ত বিষয় অত্যন্ত যথাযথভাবে উপস্থাপনপূর্বক এই মামলার রায় কার্যকর করতে সক্ষম হয়েছেন, তেমনিভাবে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়েও রাষ্ট্রপক্ষ, মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়, মাননীয় প্রধান বিচারপতি এই রায় কার্যকর করার ব্যাপারে কোনোভাবেই একটিও কৃপণতা কার্পণ্যতা করবেন না। এটি আজকে আমরা এখান থেকে বলতে চাই। শুধু রামিসা নয়, বাংলাদেশে ইতিপূর্বে যত ধর্ষণ হয়েছে প্রতিটা ধর্ষণের জন্য বিচার খুব দ্রুত সময় হয়, কেননা একটা ধর্ষণকারীর পরিবার সেই জানে যে তারা কতটা দুঃখ নিয়ে জীবনযাপন করে। একটা ধর্ষণ পরিবারকে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এতটুকু কামনা করব, আজকে দেখেন এই বাংলাদেশে রামিসার বিচারের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা এতটুকু আশা করি এই অধ্যায়টাই যেন চলমান থাকে। বাংলাদেশে এই প্রথম একটি নজির স্থাপন হলো, যে নজিরের মাধ্যমে এই ধর্ষণের মামলা এই প্রথমই দ্রুত সময়ের মাধ্যমে স্পিড ট্রায়ালের মাধ্যমে এটা সম্পন্ন হলো এবং সোহেল রানাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং তার সহযোগী হিসাবে তার স্ত্রী স্বপ্নাকেও মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এত অল্প সময় একটা ফৌজদারি মামলার সম্পূর্ণ কার্যক্রম বিচারিক আদালতে শেষ হওয়ার নজিরবিহীন ঘটনা এবং আমরা প্রত্যাশা করি যে ফাঁসির রায় দিয়েছে 2 জন আসামিকে, এই ফাঁসির রায়টা অতি দ্রুত কার্যকর হবে এবং দেশবাসীর কাছে একটা মেসেজ যাবে যে কেউ দর্শন করলে, হত্যা করলে, শিশু নির্যাতন করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কেউ পার পাওয়ার সুযোগ নাই। এবং বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই, বর্তমান সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এই রায়টা দ্রুত কার্যকরের ব্যবস্থা করছে এবং প্রসিকিউশন দ্রুত চার্জশিট দাখিল করছে এবং সাক্ষীগণ দ্রুত সাক্ষী দেওয়ার কারণে সর্বোপরি প্রসিকিউশন এবং সরকারের পক্ষ থেকে যে স্টেট ডিফেন্স লয়ার দেওয়া হয়েছে সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং আন্তরিকতায় এত দ্রুত সময়ের মধ্যে এই ফাঁসির রায় ঘোষণা করা সম্ভব হয়েছে। এই বিচারের রায় যখন 30 দিনের মধ্যে সম্পূর্ণ করেছেন, উনি অ্যাপিলেট ডিভিশনে এই মামলার বিচারটার জন্য ওইখান থেকে যেন দ্রুত বিচার সম্পূর্ণ করে ও রায়টা দ্রুতভাবে কার্যকর করে যেন।